মেয়েটি হঠাৎ বুঝতে পারে যে একজন খুনি তাকে অনুসরণ করছে। সে সঙ্গে সঙ্গেই নিজের দেহরক্ষীর সাথে যোগাযোগ করে। দেহরক্ষী তাকে কিভাবে দুর্বৃত্তদের হাত থেকে পালাতে হবে তা নির্দেশ দিতে থাকে, আর অন্যদিকে নিজেও দ্রুত শপিং মলের দিকে ছুটে আসে। তার নির্দেশনা অনুযায়ী মেয়েটি দ্রুত একটি ক্লিনারদের ঘরে ঢুকে পোশাক বদলে ফেলে। তারপর হাতে একটি পরিষ্কার পরিচ্ছন্নতার ট্রলি ঠেলে স্বাভাবিক ভঙ্গিতে শপিং মলের দরজার দিকে এগিয়ে যায়। দেহরক্ষীর কথা মতো সে সর্বোচ্চ চেষ্টা করে নিজেকে শান্ত রাখে। দুজন দুর্বৃত্ত তার পাশ দিয়ে হেঁটে গেলেও কিছুই টের পায়নি। সবকিছু ঠিকঠাক চলছিল আর মেয়েটি নিরাপদে দ্বিতীয় তলায় পৌঁছেও যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে একবার পিছনে তাকিয়ে ফেলে। দুর্ভাগ্যজনকভাবে সেই দুজন দুর্বৃত্ত তখনই তাকে চিনে ফেলে। খবর পেয়ে দেহরক্ষী সঙ্গে সঙ্গে তাকে বলল তৎক্ষণাৎ কোনো দোকানে ঢুকে আবার পোশাক বদলাতে। মেয়েটি এক মুহূর্ত দেরি না করে ঠিক তাই করে। এরপর সে একটি ফিটিং রুমে ঢুকে ক্লিনারের পোশাক খুলে ফেলে। শেষে নতুন পোশাক পরে মুহূর্তের মধ্যেই সে এক আধুনিক ফ্যাশনেবল মেয়ের রূপ নেয়। একটার পর একটা এই রূপ বদলের কৌশলে সে সফলভাবে দুর্বৃত্তদের চোখ এড়াতে সক্ষম হয়। সবাই ভেবেছিল সে এবার নিশ্চিন্তে পালিয়ে যেতে পারবে, কিন্তু কেউ জানতো না বাইরে বহুক্ষণ ধরে ওত পেতেছিল আরেকজন স্নাইপার। নারীটিকে চোখে পড়ার সঙ্গে সঙ্গেই স্নাইপার ট্রিগারে চাপ দেয়। বাকিটা আপনারাই বুঝে নেন।